আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 যোগের ধারণার পৃষ্ঠা 41 অঙ্কগুলো সলভ করে দেখাবো। আশা করি অঙ্কগুলো সবাই খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে চলো অঙ্ক শুরু করি। পৃষ্ঠা 41-এর 4 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি যে আছে মিলিদের বাগানে একটি গাছে 3টি এবং অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? তাহলে আমরা প্রথমে কি লিখব? একটি গাছে ফুল ফুটেছে তিনটি। তারপর কি আছে? অন্য একটি গাছে। তাহলে আমরা একটি নিচে লিখব কি? অন্য একটি গাছে ফুল ফুটেছে 4টি। এখন আমাকে কি বলেছে? যে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে, মোট বলেছে। তাহলে আমরা একত্রে কতগুলো ফুল ফুটেছে এটা আমরা যোগ করলেই পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি দেব? যোগ চিহ্ন দেব। তাহলে সুতরাং কি লিখব? যে বলেছে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে, আমরা লিখব বাগানে মোট ফুল ফুটেছে। এখন 4 আর 3 যোগ করলে কত হয়? এখানে আছে কত? 4 আর উপর আছে 3। তাহলে 4-এর পরে কাউন্ট করব 5, 6, 7। তাহলে 4 আর 3 যোগ করলে হয় কত? 7টি। তাহলে এখন উত্তর এটাই, যে 7টি। এখানে 5 নম্বর প্রশ্নটিতে কি দেখতে পাচ্ছি? যে আছে একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল। পরে আরও 3টি প্রজাপতি সেখানে এলো। এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? বাগানে আগে থেকেই 5টি ছিল, নতুন করে 3টি এসেছে প্রজাপতি। তাহলে এখন কতগুলো হলো সেটা আমরা যোগ করলেই পেয়ে যাব। 5 নম্বর, প্রথমে লিখব যে বাগানে প্রজাপতি খেলা করছিল। বাগানে কয়টি প্রজাপতি খেলা করছিল? 5টি। পরবর্তীতে কি বলেছে? পরে আরও 3টি প্রজাপতি সেখানে এলো। তা লিখতে হবে যে পরে আরও প্রজাপতি সেখানে এলো। কতটি প্রজাপতি সেখানে এলো? 3টি। এটাও কি হবে বলেছিলাম? এটা যোগ হবে, কারণ আমাকে এখানে বলেছে যে বাগানে কয়টি প্রজাপতি হলো। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিলাম। সুতরাং বাগানে মোট প্রজাপতি হলো। এখন 5 আর 3 যোগ করলে কত হয়? এখানে আছে কত? উপরে 5 আর নিচে আছে 3। 5-এর পরে 6, 7, 8। 8টি। উত্তর 8টি। 6 নম্বর অঙ্কটিতে কি আছে? হিয়ার 4টি রং পেন্সিল আছে, তার ভাই দীপের 4টি রং পেন্সিল আছে। তাদের দুইজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে?
এখন ধরো তোমার কাছে দুটি রং পেন্সিল আছে আর তোমার ভাইয়ের কাছে দুটি রং পেন্সিল আছে, তাহলে দুজনটা কতগুলো রং পেন্সিল হলো? 2 আর 2 যোগ করলে হয় 4। তাহলে 2 ভাই বোনের মিলে কত হলো? 4টি রং পেন্সিল হলো। তেমনই এখানে বলা আছে হিয়ার আর দীপের কথা, যে হিয়ার কাছে ছিল 4টি, দীপের কাছে আছে 4টি। তাহলে এখন দুজনের কতগুলো রং পেন্সিল হলো? তাহলে আমরা সেটাই এখন বের করব। 6 নাম্বার, প্রথমে আমরা কারটা লিখব হিয়ারটা, কারণ প্রথমে কারটা বলা আছে হিয়ারটা। হিয়ার রং পেন্সিল আছে। হিয়ার কয়টি রং পেন্সিল আছে? 4টি। হিয়ার পর এখানে কারটা বলা আছে, হিয়ার ভাই দীপের কথা বলা আছে। তাহলে এখানে হিয়ার নিচে আমরা কার নাম লিখব? দীপ। দীপের রং পেন্সিল আছে 4টি। হিয়ারও আছে 4টি, দীপেরও আছে 4টি। আর তোমরা সবসময় লক্ষ্য রাখবে এই সংখ্যা বরাবরই কিন্তু তার নিচে সংখ্যাগুলো লিখতে হবে। এখন আমরা সোজা একটা দাগ দিয়ে দেব আর এখানে যোগ চিহ্ন বসাবো। কেন? কারণ এখানে বলেছে 2 ভাইয়ের একসাথে কতগুলো পেন্সিল আছে। তাহলে আমরা এখানে লিখব সুতরাং 2 জনের মোট রং পেন্সিল আছে। তাহলে দুজন একসাথে কতগুলো আছে? 4 আর 4 যোগ করলে কত হয়? 4-এর পরে 5, 6, 7, 8। তাহলে 4 আর 4 যোগ করলে হয় 8। এখানে হবে 8টি। তাহলে উত্তর 8টি। 7 নম্বর প্রশ্নটিতে কি বলা আছে? একটি গাছে 4টি পাখি বসে ছিল, পরে আরও 6টি পাখি এসে বসলো, গাছে এখন কয়টি পাখি হলো? গাছে কি আগে থেকেই 4টি বসেছিল আর নতুন করে 6টি পাখি এসে বসলো? তাহলে একত্রে কয়টি পাখি এসে বসলো? আমরা যোগ করলেই পেয়ে যাব যে একসাথে কতগুলো পাখি এসে বসলো। 7 নাম্বারটি শুরু করলাম। প্রথমে আমরা কি লিখব? একটি গাছে পাখি বসেছিল, কারণ প্রথমে কারটা বলা আছে পাখি আগে থেকে বসে ছিল, সেটা কতটি পাখি? 4টি। তারপর এখানে কি? পরে আরও 6টি পাখি এসে বসলো। তাহলে আমরা লিখব যে পরে আরও পাখি এসে বসলো। কয়টি পাখি এসে বসলো? 6টি। সোজা একটি দাগ দিয়ে দিলাম, এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কি হবে? সুতরাং এখানে কি বলেছে? গাছে এখন কয়টি পাখি হলো? তাহলে এটা লিখব গাছে এখন পাখি হলো 6 আর 4 যোগ করলে কত হয়? এখানে 6 আছে, 7, 8, 9, 10। তাহলে 6 আর 4 যোগ করলে কত হয়? 10টি। তাহলে এখন এটা উত্তর হয়ে যাবে, উত্তর 10টি। এখানে 8 নাম্বারটিতে দেখো কি বলা আছে? 6টি লাল আপেল ও 2টি সবুজ আপেল আছে, একসাথে মোট কয়টি আপেল আছে? তাহলে আমি এখন শুরু করলাম 8 নাম্বার। প্রথমে আমি কি লিখব? লাল আপেল। লাল আপেল আছে। লাল আপেল কয়টি আছে? 6টি। আর তারপরে কি? সবুজ আপেল। তাহলে আমরা লাল নিচে এখানে সবুজ লিখলাম, সবুজ আপেল আছে 2টি। এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে সুতরাং
একসাথে মোট কয়টি আপেল আছে? তাহলে লিখতে হবে একসাথে মোট আপেল আছে কতটি? 6 আর 2 যোগ করলে কত হয়? 6 পরে 7 8। উত্তর 8টি। টিতে দেখো কি বলা আছে, 5 আর 2 যোগ করলে 7 হয়। এর জন্য একটি গল্প তৈরি করি। এখানে এমন একটি গল্প তৈরি করবা যেখানে তোমার 5 আর 2 থাকবে সংখ্যা, আর দুটো সংখ্যা যোগ করলে উত্তর হবে 7। সেক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি এটা বলতে পারো যে তোমার কাছে 5টি কলম আছে, তোমার ভাই তোমাকে আরও 2টি কলম দিল, এখন তোমার কাছে মোট কয়টি কলম হলো? তখন কি আমরা এতক্ষণ যেভাবে যোগগুলো করেছি সেভাবে আমরা করতে পারি, সেভাবে আমরা সাজিয়ে লিখব। তারপরে দেখো 10 নম্বরটিতে কি বলা আছে, খালি ঘর পূরণ করি। কোন দুটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে? দেখো এখানে কি বলা আছে, 5 আর 3 যোগ করে 8 হয়েছে। এখন তোমাকে পরের বক্সটিতে কি দিয়েছে, 10 আছে। এখানে তাহলে কোন দুটি সংখ্যা যোগ করলে 10 হবে? সেক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো 5 আর 5, কারণ 5 আর 5 যোগ করলে হয় 10। তারপরে আবার বলেছে 10। এখন তুমি দেখো 8 আর 2, 8 আর 2 যোগ করলে কি হয়? 10 হয়। তারপর আবার এখানে 10 দিয়েছে। এখন দেখো 6 আর 4, 6 আর 4 যোগ করলে 10 হয়। তারপর 9 আর 1 যোগ করলে 10 হয়। তারপরে 4 আর 6, হ্যাঁ 6 আর 4টা লেখা হয়েছে। তো এরকম করে এগুলো কি হয়? 10 হয়। তারপর এটা বলা আছে কি 9, কত আর কত যোগ করলে 9 হতে পারে? 5 আর 4, 5 আর 4 যোগ করলে কত হয়? 9। তারপর এখানে আছে কত? 7, 3 আর 4 যোগ করলে হয় 7। এখানে আছে 5, 3 আর 2 যোগ করলে হয় 5। তারপর এখানে আছে কত লাস্টে? 6, 3 আর 3 যোগ করলে হয় 6। পৃষ্ঠা 42 এখানে আছে, পাশাপাশি ও উপর নিচ দুইটি সংখ্যা যোগ করি, যোগফল 10 হলে গোল দাগ দিই। এখানে আমার কিছু আছে যেখানে 10 হবে সেই জায়গাগুলোতে আমি গোল দাগ দিব। যেমন এখানে 7 আর 3 যোগ করলে হয় 10, আবার 7 আর 3 যোগ করলে হয় 10, 6 আর 4 যোগ করলে হয় 10। এরকম আমি নিজে কিছু বের করব। তাহলে এখানে দেখা যায় যে 9 আর 1 আছে, 9 আর 1 যোগ করলেও কি হয়? 10 হয়। তারপরে নেক্সট আবার আছে 7 আর 3, 7 আর 3 যোগ করলে তোমার কত হয়? 10 হয়। তারপরে 8 এবং 2, 8 এবং 2 যোগ করলে কত হয়? 10 হয়। তারপর 7 আর 3, 7 আর 3 যোগ করলেও কত হয়? 10 হয়। এখানে আছে 9 আর 1, 9 আর 1 যোগ করলেও হবে 10। তারপরে দেখো উপরে এখানে আছে 8 আর 2, 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। তারপর এখানে 9 আর 1, 9 আর 1 যোগ করলেও 10 হয়। 6 আর 4 যোগ করলেও এখানে 10 হয়। 8 এবং 2 যোগ করলে 10 হয়। 9 এবং 1 যোগ করলে 10 হয়। এখানে 8 আর 2 আছে, এই দুটো যোগ করলেও 10 হবে। এরকম করে তোমরা নিজেরা দেখে দেখে গোল দাগ দিবে। এই যে আবার 7 আর 3 আছে, 7 আর 3 যোগ করলে 10 হয়। এখানে 9 আর 1 আছে, 9 আর 1 যোগ করলে আমার এখানে 10 হয়। তারপর এই কর্নারটাতে আছে 5 এবং 5 যোগ করলে 10 হয়। 6 এবং 4 যোগ করলে 10 হয়। 8 এবং 2 যোগ করলে 10 হয়। তাহলে এ পর্যন্তই এই কয়টা পেয়েছি যে এটা পাশাপাশি বা উপর নিচ যোগ করে আমরা 10 পেতে পারি। তাহলে এরকম তোমরাও বের করে দেখবে। আজ এ পর্যন্তই। আমার অধ্যায় 4-এর আগের যে পেজগুলো রয়েছে সেই পেজের সমাধানগুলো, যোগের ধারণাগুলো আমার আগের ভিডিওতে রয়েছে। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই চেক করে নিতে পারবে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।